নমস্কার বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে একটু আলোচনা করব। এই যে এটা আমার চেরি গাছ, তো এই গাছটা নিয়ে এসেছি। তো এই গাছটা এখন প্রতিস্থাপন করব। তো কি মাটি দিয়ে প্রতিস্থাপন করি তোমরা দেখো। তাহলে তোমরা যদি এইরকম চেরি গাছ এই সময় যদি যে কোনো ফল গাছ টল গাছ লাগাও, তাহলে বৃষ্টির জল পেলে গাছগুলো খুব সুন্দর বাড়বে। তো এই চেরি গাছটা আমি এখন প্রতিস্থাপন করব। অনেকে ভুল করে, বলে কি এটা চেরি গাছ, আবার অনেকে বলে কি এটাই করম চা। কিন্তু করম চাটা যেটা হয় সেটা কম বেশি চেরির মতনই দেখতে, কিন্তু একটু লম্বা ধরনের হয়, সেটা খুবই টক হয়। আর এটা খুবই যে টক হয় তা না, কিন্তু এটা টক মিষ্টি হয়। বেশি যারা কুল ভালোবাসো তারা এই গাছটাও লাগাতে পারো, দেখতেও খুব সুন্দর লাগে। এই গাছটা এখন আমি প্রতিস্থাপন করব। তো তোমাদের কাছে যদি মাটি যদি থাকে, তোমরা যদি মনে করো যে আগের থেকে যে আমি এই সব গাছগুলো ফলের গাছগুলো আনবো, তো গাছ কেনার আগের থেকেই তোমরা আগে মাটিটা রেডি করে নিও। মাটিটা রেডি করা থাকলে পরে সেই গাছ এনে প্রতিস্থাপন করলে পরে সেই নতুন মাটিতে খুব ভালো হয়। আর তোমরা যদি মনে করো যে আমি গাছটা নিয়ে এসে তারপরে আমি সার টার দিয়ে হাড়কুচি শিংকুচি দিয়ে এইগুলো দিয়ে আমি গাছ প্রতিস্থাপন করব, তাহলে সেটা খুব একটা বেশি ভালো হয় না। তো আমি হাড়কুচি শিংকুচি ওটা একটু করে দেবো। তো কীভাবে দিই তোমরা দেখো ভিডিওটা। এই যে এখানে একটা টব নিয়েছি, এটি একটু 8 ইঞ্চি ধরনের টব আছে। এর থেকে ছোটো টবে দিলে ভালো হতো 6 ইঞ্চিতে। তো 6 ইঞ্চি ধরনের টব আমার কাছে ছিল না, তার জন্য আমি এই টবটাতেই দেবো। এটা 8 ইঞ্চি টব দিয়ে এই টবটাতেই দেবো, কিন্তু পুরোটা লোড করে দেব না, একটু কম করে মাটি দেবো, তাহলে গাছটা আমার ঠিক হবে। তো দেখো এখানে যে টবের একটা করে যে ছিদ্র আছে, আমার এই ছিদ্রটা অনেকটাই বড় আছে, তার জন্য এই বড় একটা খোলাম কুচি নিয়েছি। যে দিকটা একটু গর্ত ধরনের সেই দিকটা এইভাবে করে দেবো। টবটাকে আমি রেডি করে নিই, তারপরে মাটির দিকে বলছি। আর এদিকে এই পুরা ঘাসগুলো আছে, তো বেলে দোআঁশ মাটি থাকলে এগুলো না দিলেও হয়। তবে তোমাদের বাড়িতে কেমন মাটি আছে কি না, তার জন্য যদি ড্রেনেজ সিস্টেমটা যদি তোমরা ভালো করে নাও, সে গাছে জল জমার কোনো ভয় থাকে না। আর জল যে কোনো টবে যদি জল জমে যায়, তাহলে আমাদের ভালো ভালো গাছগুলো না অনেক সময় নষ্ট হয়ে যায়। তার জন্য আমি ড্রেনেজ সিস্টেমটা করে নিলাম। আমার কাছে এগুলো যে ঘ্যাসের এই কুচিগুলো ছিল, তার জন্য সেই ঘ্যাসগুলো দিয়ে দিলাম। তোমাদের কাছে যদি ঘ্যাস না থাকে, তাহলে তোমরা কি করতে পারো, বালি চালার পরে যেগুলো ঘর বাড়ি করার সময় যে বালি, লাল বালিগুলো আমরা চেলে যেগুলো ফেলে দেয়, সেইগুলো সেই যেগুলো মোটা মোটা দানা, সেইটা তোমরা এর উপরে দিয়ে দিতে পারো। এর উপরে দিয়ে তারপরে এর উপরে একটু লাল বালি দিয়ে দিতে পারো। গাছগুলোর উপরে এই ধরনের এই বালিগুলো দিয়ে দিলাম। এই যে লাল বালিটা, এই লাল বালিটা এর উপরে দিলে কি হবে, যদি এর উপরে আমি মাটি দিয়ে দিই, তাহলে ওই ফাঁকে ফাঁকে মাটিগুলো ঢুকে আটকে যে বন্ধ হয়ে যেতে পারে ড্রেনেজ সিস্টেমটা। তার জন্য এই লাল বালিটা দিলে পরে জলটাও বেরাই যাবে আর মাটিটাও ঠিকঠাকভাবে বসবে। আমি এটা ঠিক করে রেখে দিলাম সাইডে। এবার মাটিটা রেডি করে নিই। এর সঙ্গে নিয়েছি আমি শুধু মাটি, এটা 2 ভাগ মতন মাটি আছে। এই টবটারই হিসাব করে, যে কোনো একটা টবের হিসাব করলেই তোমরা বুঝতে পারবা। 2 টব হয়তো মাটি নিয়ে নেবা, তার সঙ্গে 1 টব গোবর সার নিয়ে নেবা। এটা কিন্তু আমার গোবর সার, পুরনো একবারে 2-1 বছরকার পুরনো গোবর সার, কোনো গন্ধ টন্ধ নাই, আর একবার পচে কালো কুটকুটো হয়ে গেছে। তো তোমরা যে কোনো ফল গাছে কিন্তু ওই কাঁচা গোবরটা দিতে যেও না, যে গোবর গন্ধ করে। সেটা দিলে কি হয়, গাছে অনেক সময় সেই গোবরের কারণে শিকড়গুলো জ্বলে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। তো তোমরা ফল গাছটা, কোনো ফলের গাছ ফুলের গাছ যদি লাগাও, পুরনো গোবর সার দিয়ে তোমরা লাগানোর চেষ্টা করো। তো এইভাবে মাটিটা আমি সুন্দর করে এখন মিক্স করে নেব। তার সঙ্গে একটু এই যে সিঙ্গেল সুপার ফসফেটটা আমি দিয়ে দিই। ব্যাস, মাটিটা আমার রেডি করা হয়ে গেল। এবার এই গাছটার আমি এই প্যাকেটটা কেটে নেব। এই যে এই ধরনের বড় বড় প্যাকেটগুলো অনেকে কি করে, বাঁচানোর জন্যে টেনে টুনে গাছটাকে বের করে। তো ওইভাবে করে টেনে টুনে না বের করে প্যাকেটটা কেটে বের করো গাছটা, তাহলে রুট বলটা সহকারে ভালো করে বেরাবে।
যে একটা চেরি ফল আছে, পেকেও গেছে, দুটো তিনটে ছিল সব ঝরে গেছে। কি হলো? আর এইখানে যে আমি হাড়কুচি শিংকুচি নিয়েছি, তোমরা যদি এইভাবে করে যদি সঙ্গে সঙ্গে গাছটা প্রতিস্থাপন করো, সেটা কি হবে, নতুন নতুন শিকড়ে হাড়কুচি শিংকুচি মাটির সঙ্গে মিশে থাকবে, যে তখন রোদ্দুর পাবে, এই মাটিটা আরও বেশি হিট হয়ে যাবে, হিট হয়ে তখন নতুন শিকড়ে লাগলে পরে সেই শিকড়টাই পচে যাবে। কিন্তু এইগুলো আমি এখন এই টবটাতে দিয়ে গাছটাতে দিয়ে দেখাবো তোমাদেরকে, কিন্তু এটা কিভাবে করিস দেখো তোমরা। এটা সব কিছুতে এটা নিয়েছি শিংকুচি, হাড়কুচি আর একটু সামান্য একটু নিমখোল। নিমখোলটা তোমরা আবার বেশি দিও না, নিমখোলটা বেশি দিলে কি হয়, হচ্ছে গায়ে অনেক সময় পাতাগুলো অনেক সময় পোড়া পোড়া হয়ে যায়, জ্বলা জ্বলা হয়ে যায়। আমি একটু করে যে মিশাই নিলাম সামান্য একটু। 1 চামচা মতন নিয়েছিলাম নিমখোল, আর 1 চামচা মতন নিয়েছিলাম হাড়কুচি, আর 1 চামচা মতন নিয়েছি হচ্ছে শিং চাচা। এটাই অল্প একটু নিলাম। টবের তলাটা একটু ভালো করে চেপে চেপে দিও। আর গাছটাকে একবারে মাঝখানে বসানোর তোমরা চেষ্টা করো। এই যে ফলটা আমি এখন ছিঁড়ে দিলাম, চেরি ফলটা কত সুন্দর। এই আমার অল্প প্যাকেটে ছিল, তার জন্যই এটা ছোট হয়েছে, কিন্তু এর থেকে সাইজটা আরেকটু বড় হবে। এই যে গাছটা আমি এখন বসাই দিলাম, তো এইটা কি করব, এই যে সাইড দিয়ে কতটা পরিমাণে আমার ফাঁকা আছে, তো এই যে সারটা আমি মিশিয়ে রাখলাম, হাড়কুচি শিংকুচি আছে, এর মধ্যে নিমখোল আছে একটু করে, সামান্য একটু করে। তো এটা নিয়ে আমি এখন এই সাইড দিয়ে দেবো, একবারে টবের এই ধার দিয়ে দেবো। একবারে ধার দিয়ে দিলাম। তার সঙ্গে কি হলো, এর এই সাইড দিয়ে এবার মাটি দিয়ে ভরাট থাকবে। নতুন শিকড়গুলো যতদিনে ছাড়বে ততদিনে কিন্তু আমাদের এই যে সারগুলো আমি এখন দিলাম, সেইগুলো অনেক সময় বেশ পচা পচা হয়ে যাবে। এসব সারগুলো কিন্তু গাছ না সারটা না পচলে কিন্তু গাছটা নিতে পারে না। আর এই নতুন শিকড় বেড়ায় যদি এই সারের সঙ্গে ঠেকে, তাহলে কী হয়, জ্বলে যায়, শিকড়গুলো জ্বলে যায়। তো তার জন্য এইভাবে করে আমি এখন দিয়ে দিলাম একটু করে সাইড দিয়ে, ব্যাস। তারপরে আমার মাটিটা সুন্দর করে রেডি করা হয়ে গেল। তারপরে এবার যে কোনো গাছ প্রতিস্থাপন করার পরই তোমরা ভরপুর জল দিয়ে দিও। আর এই মাটিতে এখন গাছটা বসানোর পরে বেশ অনেকটাই সার মাটি আছে। এখন আর তোমরা মাসখানে কোনো খাবার টাবার দিও না, 1 মাস মতন পরে তারপরে ওই সর্ষের খোল ভিজানো জলটা তোমরা দিতে থাকো। আর এই সময় যদি অতিরিক্ত যদি ফুল আসে, তবে এই গাছটা এখন আর বেশি ফুল টুল আসবে না, বেশি সার টার থাকলে পরে গাছে ফুল আসে না। গাছে যদিও বা ফুল থাকে, তোমরা সেই সব ফলগুলো বেশি ফল না নিয়ে বেশ 4-5টা করে ফল নিতে পারো। আর 1 বছর খানেক পরে তখনকার ভিডিও আর একটা দেবো, যে গাছ ভর্তি করে তখন কি ফুল আসবে, কি পরিচর্যা করতে হবে, সে তখন আর একটা ভিডিও দেবো, তখন দেখো। 1 মাস পর থেকে শুধু একটু সর্ষের খোল ভিজানো জলটাই তোমরা দিতে থাকো। আর সবজি ভিজানো জল, তারপরে সর্ষের খোল পচা জল, এইগুলো দিতে থাকলে গাছটা খুব সুন্দর বাড়বে। আর যে কোনো ফলের গাছ তোমরা যখনই প্রতিস্থাপন করো, 2-3 দিন একটু ছায়াযুক্ত জায়গায় রেখে তারপরে ডাইরেক্ট রোদ্দুরের জায়গায় রেখো, তাহলে সেসব গাছে ফল ফুল আমাদের বেশি আসে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, নমস্কার।